আমি হ্যাপি নই সবুজ। সেদিনকার চাঁদের ওই ঘটনা মা দেখে ফেলায় শুধু আমাকে মারেইনি, ফ্ল্যাট চেঞ্জ করে রাতারাতি আমার বিয়ের ব্যবস্থা করে ফেলেছে। সবুজ, সবুজ প্লিজ তুমি রাহুলকে ফোন করে খবরটা দাও। আমি কিন্তু একটা কথা বলে দিচ্ছি সবুজ, যদি আমাকে অন্য কাউকে বিয়ে করতে হয় তাহলে কিন্তু আমি বিয়ের দিনে আত্মহত্যা করব। এত রাতে কার ফোন শুভ? রং নাম্বার। হ্যালো সবুজ, হ্যালো, তুমি কথা বলছো না কেন? হ্যালো হ্যালো সবুজ, কি হলো? সবুজ তুমি আমার উত্তর দিচ্ছ না কেন? হ্যালো হ্যালো সবুজ, হ্যালো হ্যালো সবুজ, হ্যালো। নতুন গয়নাগুলো পরে কি সুন্দর দেখাচ্ছে ওকে, দেখ দেখ। আরে কি হলো, এরকম মুখ গোমড়া করে বসে আছিস কেন? দেখি মুখটা। তুমি তুমি এখানে কি করছো? ইডিয়েট কোথাকারের! এই কে আছিস? ধর ওকে! প্রতীক বাবু সাথীকে তুলে নিয়ে গেছে। সে কি, চলুন তো। ওকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ?
উঠ। আপনি পুলিশকে তাড়াতাড়ি একটা ফোন করুন। হ্যালো, কন্ট্রোল রুম, আমি ইন্সপেক্টর বিমলা মুখার্জি বলছি। আর কতক্ষণ আমাদের এভাবে থানায় আটকে রাখবেন? যতক্ষণ আপনার ছেলে আর আমার মেয়েকে খুঁজে না পাওয়া যায়। এত বড় সাহস যে আমার মেয়েকে কিডন্যাপ করে, ধরে যখন পিসিতে টানবো না, সারা জীবন আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না। আমার ছেলে কিডন্যাপার নয়। শাট আপ। এনারা স্যার, এনাদের ছেলে আমার মেয়েকে কিডন্যাপ করেছে। দেখুন মিস্টার, ডিএসপি সান্নাল, সুব্রত সান্নাল। দেখুন ডিএসপি সাহেব, আমাদের ছেলে কিডন্যাপার নয়। মিথ্যে কথা বলছে ওই লোকটা। আমার ভাবি স্ত্রীকে ওনাদেরই ছেলের সকলের সামনে তুলে নিয়ে গেছে। সেকশন নাম্বার 363, সেকশন নাম্বার 366। লুক মিস্টার, আপনার ছেলে কিন্তু খুব বিপদের মধ্যে আছে। হি ইজ ইন গ্রেট ট্রাবল। ধরা পড়লে কমসে কম 10 বছরের জেল হবে। আর ধরা ওকে পড়তেই হবে। আইএসটি করবো। হে ভগবান, হ্যালো হ্যালো রাহুল, হ্যাঁ আমি সবুজ বলছি। শোন, আমি আর সাথে খুব বিপদে আছি। সে কি সব শুনলি তো? এবার বল আমি কি করব? একদিকে পুলিশ, একদিকে সাথে। আমার নিজের খুব হেল্পলেস লাগছে। সবুজ, তুই যেভাবে হোক একটু ম্যানেজ করে নে। আমি সবই এখানে এসেছি, কান গো ব্যাক কোনোভাবেই নয়। তুই তুই ওকে তোর দায়িত্বে কয়েকটা দিন রেখে দে। তা কোথায় রাখবো আমি ওকে? পুলিশের লকআপে না ওই বিশালের বাড়িতে? প্লিজ সবুজ, রাগ করিস না। তুই না আমার বন্ধু, যেভাবেই ওকে একটু ম্যানেজ করে নে। প্লিজ ডু সামথিং। ও মাই গড, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না রাহুল। কি হলো? নে তুই 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 সাথীর সাথে কথা বল। হ্যাঁ কথা বল। হ্যালো রাহুল, 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 আমার ভীষণ ভয় করছে। হ্যাঁ, 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 কিন্তু সবুজ আমার দায়িত্ব নিতে যাবে কেন? হ্যালো, 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 হ্যালো রাহুল, লাইনটা কেটে গেল। হ্যালো, আরেকবার ফোন করো না। না না, আর ফোন করা যাবে না, আমার কাছে আর টাকা নেই। ওই তো 50 টাকা আছে। না না, এই টাকা দেওয়া যাবে না। কেন? এই প্রশ্ন এখন না করে ভাবো যে কি করা যায়। বুঝতে পারছি না, কিন্তু আমি ভাবছি তোমার বাবা মার কথা। আমার মা যে ওনাদের এখন কি হাল করেছে কে জানে। স্যার, 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 সবুজ এসে গেছে। তুমি সে স্ট্রিট ফাইটার এখন কিডন্যাপার হয়েছে?
বিয়ের মণ্ডপ থেকে তুমি মেয়েকে তুলে নিয়ে আসছো, হ্যাঁ? হ্যাঁ? এত সাহস তোমার? এতখানি সাহস? ওকে মারছেন কেন? ওকে মারবেন না, ওকে মারবেন না প্লিজ। ও আমাকে কিডন্যাপ করেনি, আমি নিজের ইচ্ছে বিয়ের মণ্ডপ ছেড়ে ওর সঙ্গে পালিয়ে এসেছি। সে কি? ইউ মিন এটা কিডন্যাপিং এর ঘটনা নয়, ভালোবাসার গল্প? হ্যাঁ, ইয়েস, ভালোবাসা। সবুজ, তুমি চুপ করে আছো কেন? সাথী যা বললো সেটা কি সত্যি? হ্যাঁ সত্যি। সরি মিস্টার চৌধুরী, এটা কিডন্যাপিং এর কেস নয়, ভালোবাসা। তুমি তুমি কি বলছো সাথী? এসব তো মিথ্যে। এছাড়া আর কোনো উপায় নেই সবুজ। আমি যদি মিথ্যে না বলি, ওরা তোমাকে জেলে পুরে দেবে, তোমার উপর টর্চার করবে। আমার আর রাহুলের জন্য যদি তোমার এই অবস্থা হয়, আমি নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না সবুজ। তুমি তুমি আমার স্বপ্ন নষ্ট করে দিয়েছো, তুমি আমার মান সম্মান নিয়ে ছেলে খেলা করেছো। আজ থেকে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না।